আজ একটা চিকেনের রেসিপি করব। তার জন্য প্রথমে আমি চিকেনটাকে বোনলেস করে খুব ভালো করে ব্রেস্ট পিসগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে আদা, রসুন আর লঙ্কার পেস্ট ভালো করে মাখিয়ে তারপরে হাঙ্কার এর মধ্যে দিয়ে খুব ভালো করে মাখিয়ে রেখে দেব। সাথে দিয়েছিলাম নুন আর অল্প একটু সাদা তেল। এবারে এটাকে ম্যারিনেট করেছিলাম ওভারনাইট। তারপরে আমি এর মধ্যে ক্রিম আর কাজু বাদাম বাটা, তারপরে এর মধ্যে দিলাম নাটমেগ আর দালচিনি গুঁড়ো করা। গুঁড়ো আমার কাছে ছিল না, সেই জন্য এইভাবে ক্রাশ করে দিয়ে দিলাম। দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরেও এর মধ্যে অ্যাড করে দিলাম ছোটো টিস্পুনের 1.5 টিস্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 5-10 মিনিট রেখে দিয়েছিলাম। এরপরে একটা তাওয়াতে সাদা তেল গরম করে প্রত্যেকটা মাংসের টুকরোকে এর মধ্যে দিয়ে এক পিঠে হতে দিয়েছিলাম 5-7 মিনিটের জন্য। যখন এক পিঠ হয়ে গেছে তখন আমি এটাকে উল্টে দিয়েছি। উল্টে দিয়ে আবারও 7 মিনিট অপর পিঠে হতে দিয়েছি। অন্যদিকে পেঁয়াজ আর ক্যাপসিকামকে কিউব কিউব করে কেটে যেইটুখানি মশলা ছিল এই ম্যারিনেট করার, সেইটার মধ্যে ওগুলোকে দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেব 10-15 মিনিটের জন্য, মানে যতক্ষণ না চিকেনটা ভাজা হচ্ছে। এবারে চিকেনটা কিন্তু এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার অপর পিঠও সেম লাল লাল করে ভাজা হয়ে গেলে পরে তারপরে আমি ওই আগে থেকে তৈরি করে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজের যে মিশ্রণটা, সেটা এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবারে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পেঁয়াজ ক্যাপসিকামগুলো একটু ট্রান্সলেশন হয়ে যাচ্ছে আর চিকেনগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। এটার নাম কি দেবো আমি জানি না। আমার মন গড়া একখানা স্ন্যাক্স তৈরি করেছিলাম। এটা কাবাব তো বলা যাবে না, আর জানি না, এটা তোমরাই জানিও এটা কী নাম দেওয়া যেতে পারে। তো এটা একটা চিকেনের সব মেলানো ঝোলানো একটা রেসিপি বানিয়েছিলাম। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো অবশ্যই তোমরা ট্রাই করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আত্মীয় স্বজন বন্ধু পরিবারের সাথে শেয়ার করো।